আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97-এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, প্রবাসীদের জন্য সুখবর, 50 লক্ষ প্রবাসীকে ভোটার করবেন বর্তমান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন এবং কাজ চালু করছেন। এই 50 লক্ষ ভোটারের নিবন্ধনের জন্য 400 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করছেন। এই বিশাল টাকা খরচ করে যে ভোটার করবেন 50 লক্ষ প্রবাসীদেরকে, তারা তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ পছন্দের দলকে ভোট দিবেন। এই ভোটগুলোর নিশ্চয়তা যে তাদের দলের প্রার্থীরা পাবে, এই নিশ্চয়তা বাংলাদেশের নির্বাচন কমিশন কি দিতে পারবেন? যে বাংলাদেশে ভোট ব্যালটের মাধ্যমে হওয়ার কারণে ব্যালট বক্স গায়েব হয়ে যায়, চুরি হয়ে যায়, যেই দেশে ভোট গণনার পূর্ব মুহূর্তে ভোট বদল হয়ে যায়, সেই দেশে যেই পোস্টাল কার্ডের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে যে ভোটটা প্রদান করবে, সেই ভোটটা যেন জালিয়াতি হয়ে যাবে না, সফটওয়্যার যেন হ্যাং করে অন্য লিঙ্কে ভোটটা চলে যাবে না, এর গ্যারান্টি কে দিবে? আমার প্রশ্ন হলো যে এই সরকার অদ্ভুত কতগুলো কাজ করে যেটা এটা মাথায় ধরে না। যেই নির্বাচিত সরকারগুলো সাহস করেন নাই যে কাজ, এই কাজ ওনারা করার চেষ্টা করতেছেন। এর মাধ্যমে এই 50 লক্ষ ভোটের নিশ্চয়তা কে প্রদান করবেন যে এটা যে জালিয়াতির মাধ্যমে যে অন্য কোনো আমি একটা আমার পছন্দের, ধরুন একটা আমার ভোটটা আমি দিলাম মার্কায়, যে এইটা যে গণনার পূর্ব মুহূর্তে তাল মার্কায় চলে না যাবে, তার গ্যারান্টি এই নির্বাচন কমিশন থেকে কি আশা করা যায়? আমার তো মনে হয় না। বন্ধুরা, আপনারা কি বলেন? এই নির্বাচন কমিশন কি এই গ্যারান্টি দিতে পারবে যে আমি যে প্রার্থীকে ভোট দিব সেই প্রার্থীর গণনা হবে ভোটটা, নাকি এটা লিঙ্ক হয়ে এটা হ্যাং হয়ে অন্য কোনো প্রার্থীর কাছে চলে যাবে? এই নাটক আমরা দেখছি নুরুল হুদা কমিশন, নির্বাচন কমিশনার নুরুল হুদা বা এম সাখাওয়াত যখন ছিলেন, তাদের আমলে এবিএম নিয়ে একটা হুরুস্থুল কাণ্ড, 1,500 কোটি টাকা খরচ করে সম্ভবত এবিএম কিনা হলো, যে এবিএম এর মাধ্যমে দ্রুত ভোট হবে, নির্ভুল ভোট হবে, এই জন্য কোনো বিতর্ক হবে না। এইটা আমাদেরকে শুনিয়ে 1,500 কোটি টাকার উপরে খরচ করে এবিএম কিনা হলো, আর সেটা এখন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। এবিএম আর এখন চলছে না, এবিএম দিয়ে নির্বাচন হচ্ছে না, এবিএম এর সম্পূর্ণ ভুল। আর যেখানে এবিএম দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন করার যোগ্যতা রাখেন না, সেখানে ইলেকট্রনিক্স ইমেল বা সফটওয়্যারের মাধ্যমে যেই প্রবাস থেকে ভোটগুলো যাবে, সেই ভোটগুলোর গ্যারান্টি কে দেবে? খোদ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এই পোস্টাল ভোট এবং ইলেকট্রনিক্স ভোট নিয়ে প্রশ্ন তুললেন, আর আমাদের নির্বাচন কমিশন 400 কোটি টাকা খরচ করে প্রবাসীদেরকে ভোটার করতেছেন। আর এই ভোটগুলো 50,000 ভোট নিয়ে মেকানিজম করে কোন দলকে জিতিয়ে দেন, সেটা উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। বন্ধুগণ, যেই বর্তমান অন্তর্বর্তী সরকার নীরবে কতগুলো যে আপনার ভুল কাজ করে যাচ্ছে, দেশের মানুষের উপরে যেই কতগুলো ঋণের বোঝা তুলে দিয়ে যাচ্ছে, সেটা অকল্পনীয়। ভাই, আপনারা জানেন হয়তো, গত পরশু দিনের রিপোর্ট যে দেখলাম, বর্তমান 112.16 বিলিয়ন ডলার ঋণগ্রস্ত বাংলাদেশ, অর্থাৎ বাংলা টাকায় 13 লক্ষ কোটি আপনার টাকা, 13 লক্ষ কোটি টাকা বাংলাদেশ টাকায় এখন ঋণগ্রস্ত বাংলাদেশ। প্রত্যেকটি নাগরিকের উপরে 77,433 টাকা আপনার মাথাপিছু ঋণ
পড়ছে। আমার 4 জনের সংসার, আমিও দিতে হবে প্রায় ৭৭,৪33 টাকা করে ঋণ পরিশোধ করতে গেলে এই বছরে যদি করা হয় তাহলে আমার ৩.৫ লক্ষ টাকা। অতএব আমি সরকার থেকে ৩ পয়সা কোনোদিন এই লোন নিই নাই, আর সরকার আমার মাথায় তুলে দিল ৩.৫ লক্ষ টাকার একটা বোঝা। এই বোঝা আগামী বছর আস্তে আস্তে, আগামী জুন আস্তে আস্তে অর্থাৎ 4 লক্ষ উপনীত হবে। কেননা ওনারা প্রতি বছর ওনাদের ইয়াসি জিন্দিগির জন্য ওনারা ঋণ করবেন আর পরিশোধ করবে বাংলাদেশের জনগণ। বন্ধুগণ, এই ঋণের সংখ্যা যদি আমরা যাচাই করতে যাই, দেখি 2023 সালে, এটা 2023 সালে জুন মাসে ঋণের সংখ্যা ছিল 103 বিলিয়ন ডলার, আর সেটা 2025-এ আসি দাঁড়ালো 112.16 বিলিয়ন ডলার, অর্থাৎ 13 লক্ষ কোটি টাকা, 13 লক্ষ কোটি 68,000 সামথিং আপনার এখন ঋণ বাংলাদেশ সরকার পরিশোধ করার বা বাংলাদেশের জনগণ পরিশোধ করতে দায়বদ্ধ। এই টাকা যে কোথায় চলে যাচ্ছে, যে তাদের এই বিলাসী জীবনে তারা কিভাবে এই টাকা অপচয় করতেছে, এর হিসাব নেওয়ার কেউ নাই, অন্তর্বর্তী সরকার। এই জন্যই সবাই নীরব। তাই বন্ধুগণ, আপনাদেরকে জানানো আমার ইচ্ছে ছিল, জানালাম। আশা করি আপনারা এর উপর মতামত দিবেন যে বর্তমান সরকার যে আদৌ কি 50 লক্ষ ভোটের নিরাপত্তা দিতে পারবেন, না ওনাদের ইচ্ছে পছন্দের কোনো দলকে এই ভোট নিয়ে বিজয় ঘোষণা করে দিবেন, সেটা আপনারাই আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মতামত দিয়ে জানাবেন। এই আশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।